হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা 18। ঘুম থেকে উঠেছি ওই 5টা নাগাদ। উঠে খানিকক্ষণ ফোন দেখলাম শুয়ে শুয়ে, একদম চোখটা ছাড়ছিলই না, এত ঘুম পাচ্ছিল। তারপর ভাবলাম যে না, শুয়ে থাকলে হবে না, সকালে বিলিসোনা স্কুল আছে, তো উঠে পড়ি। তো উঠেই পড়লাম। উঠেই যে জানলা কপাটগুলো একটু খুলে দিচ্ছি, আর বাইরে দেখতে পাচ্ছ এখনও ভালো মতন কিন্তু আলো ফোটেনি, হালকা হালকা অন্ধকারও আছে। তো ঘুম থেকে উঠে এই যে রোজকার আমার মতন যে মায়েরা আছে তাদের রোজকারের একই চিন্তা যে আজকে মেয়েকে টিফিনেতে কি দেব। তো আমিও সেটাই ভাবছিলাম। তারপর ভাবলাম যে ঘরেতে দুটো ব্রেড আছে, স্লাইস ব্রেড, তো সেটা দিয়ে একটুখানি আমি মেয়োনিজ দিয়ে আর ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিই। বিলিসোনা কিন্তু এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালোবাসে। আর দেখো এখানে কিন্তু ব্রেডগুলো আমি একদম সেঁকে নিয়েছি, আর ওদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সকালবেলা বিলিসোনাকে খাওয়ানোর জন্য একটুখানি সাবু ভিজিয়ে দিচ্ছি। এখন যদিও 5:30টার মতন বাজে, 5-10 মিনিট লাগে এই ছোটো দানা সাবুগুলো নরম হতে, মানে পুরোপুরিভাবে ভিজতে। সেই জন্য এখন ভিজিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো একটুখানি দুধও আমি এখানে বের করে নিয়েছি। আজকে দুধ দিয়ে একটুখানি সাবুটা করে দেব। আর জানো তো বিলিসোনা না এই ব্রেডের সাইডের এই শক্ত শক্ত জায়গাটা একদম খেতে পছন্দ করে না, তো সেই জন্য ওইটাও কেটে বাদ দিয়ে দিলাম। আর এদিকে খেজুর দুটো নিয়ে নিয়েছি, 2-3টের মতন নিয়েছি খেজুর, সেটা একটুখানি গরম দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। আর এদিকে ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিয়ে এই যে একটুখানি গোলমরিচ গুঁড়ো, লবণ আর একটু মেয়োনিজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে এইটা সুন্দরভাবে ব্রেডের মধ্যে মাখিয়ে দেওয়ার পর স্যান্ডউইচটা খুবই নরম নরম হয়। আর বিলিসোনা যেহেতু চিবিয়ে খেতে একদমই ভালোবাসে না, ওর জন্য কিন্তু এই নরম নরম স্যান্ডউইচটা খুবই ভালো খাওয়ার জন্য। তো এই যে একটুখানি ওকে নিমকিও দিয়ে দিয়েছি, নিমকি আর ঝুরি ভাজাটা খেতে কিন্তু ও বেশ ভালোবাসে। তো চলো টিফিন ডান। আর দেখো টিফিনটা করে ঘরে এসেছি, এসেই শুনতে পাচ্ছি যে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 6:45টার মতন। তো বিলিসোনার সকালের খাবারটা কিন্তু এখন রেডি করা হয়নি, শুধু টিফিনটাই রেডি করা হয়েছে। তো মনে মনে ভাবছি যে সব কিছু রেডি করার পর যদি দেখে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, তাহলে কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগবে যে মেয়েটাকে আজকে আর স্কুলে পাঠাতে পারলাম না। আর দেখো বিলিসোনার খাবার দাবার রেডি করিয়ে চলে এসেছি। বিলিসোনাকে ঘুম থেকে তুলে দিলাম, দিয়ে ব্রাশ করিয়ে আনলাম, ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর ওর পাপার ঘুমটা একদম ভাঙতেই চাইছে না, ওর পাপা ওর গায়ে আবার একটুখানি ঢলাঢলি করছে। আর দেখো আজকে সাবুটা কি সুন্দর কালার হয়েছে, খেজুর দিয়েছি না, সেই জন্য একটুখানি চকলেট চকলেট টাইপের কালার হয়েছে। তো বিলিসোনা বলছে কি মিশিয়েছো মায়ের মধ্যে, তো ওকে আবার বলা যাবে না যে খেজুর দিয়েছি, বললেও আর খাবে না। তো আমার সোনা হয়ে গেছে রেডি। হ্যাঁ, পিটি কালকে ছিল বুধবারে। আমার সোনা হয়ে গেছে রেডি একদম। দেখো আবার আমার গায়ে পা তুলে দিয়ে বসে আছে, বুঝতে পারছো কি অবস্থা। যাও ব্যাগ নিয়ে নাও, ব্যাগ নিয়ে নাও, চলো। তো বিলিসোনা হয়ে গেছে একদম রেডি। আর এখানে জল, ব্যাগ আমি সব কিছু একদম রেডি করে দিয়েছি। আর বিলিসোনা টিফিন করার সময় আমার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি এখন খাচ্ছিলাম, সেই জন্য আর বাইরে যাওয়া হলো না। তো বিলিসোনা চলে যাওয়ার পরে এখানে আমি চলে এসেছি, বিছানা টিছানা একটুখানি তুলে নিচ্ছি, কারণ বিলিসোনা যতক্ষণ বাইরে আছে ততক্ষণই বিছানাটা একটু পরিষ্কার থাকে। ও চলে আসলে বিছানার উপরে যে কি অত্যাচার শুরু করে দেয় যে তোমাদেরকে কি বলবো। এখন বিছানার মধ্যে প্রচুর খেলতে শুরু করে দিয়েছে, আর সারাক্ষণ আমার কোনো না কোনো একটা ওড়না নিয়ে শাড়ির মতন পরে আর একদম গিন্নি সেজে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে। আসলে ছোটোবেলায় আমরাও এরকম করতাম, দেখে যদিও মাঝে মধ্যে বকা দিই যে সবসময় খেলা ভালো নয়, সবসময় এরকম শাড়ি পরে ঘোরা ভালো নয়। আমি অবশ্য ভয়তে বলি যদি একটু পায়ে জড়িয়ে যায়, পড়ে যায় দুম করে, তো সেই সব চিন্তাগুলোও থাকে। কিন্তু তারপরেও ভাবি যে আমরাও তো ছোটোবেলায় এইভাবেই ঘোরাঘুরি করতাম, ওকে আর কি বলবো। তাও তো আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল, আমরা সবার সাথে একসাথে খেলতাম। আর ও তো একা মানুষ, একা যেমনটা পারে পুতুল টুতুল নিয়ে শাড়ি টাড়ি পরে সেরকম খেলে, তো সবসময় ওকে বকলেও বেশ ভালো লাগে না।
তো যাই হোক, ও যতক্ষণ বাইরেতে আছে আমি তার মধ্যে মোটামুটি যতটা পাচ্ছি একটুখানি কাজকর্মগুলো মিটিয়ে নিচ্ছি। যদিও চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি উঠে আর বিছানা তুলছি না। চলে যাওয়ার পর আমি আমার খাওয়া দাওয়াটা শেষ করলাম। বিলেসোনার পাপা আর আসেনি চা খেতে, ওই মেয়েকে দিতে যাওয়ার সময় গিয়ে আর ওই অফিসের সামনে মানে ব্রিজের নিচে ওর যেখানে অফিসে আছে ওখানেই ও একটুখানি আড্ডা মারতে শুরু করে দেয়। একদম মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে তারপর একটু বাজার টাজার করে বাড়ি আসে। তো আমি একটুখানি চাটা খেয়ে নিয়েছি সকালবেলা, খেয়ে দিয়ে আর একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে একটুখানি ফোন টোন দেখছিলাম আর কি। অনেকদিন টিলসও বানানো হয়নি, আর ছাদে যাওয়াও হয়নি, ভিডিও করা হয়নি, কারণ আমাদের ছাদের অবস্থা তো তোমরা জানোই এতটাই খারাপ যে কি আর বলবো। ভালো করে জামা কাপড় কেচেও ছাদে মেলতে যেতে পারছি না, রিলস করতে যাওয়া তো দূরের কথা। যদিও বিলেসোনার পাপা আমার জন্য একটা রিং লাইট এনে দিয়েছে, তো সেটা কিনে আনার পর থেকে মোটে একদিনই রিলস বানানো হয়েছে, তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখন আমি ঝটঝট করে একটুখানি কাজ টাজগুলো সেরে নিচ্ছি। যদিও এখন ঘরটা মুছবো না, শুধু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এই যে সবজি টবজি সব কেটে নিয়েছি, আমও কেটেছিলাম একটা আমের ডাল করব বলে, আর এখানে একটু ফুলকপি অনেক দিন থেকে পড়েছিল, তো ফুলকপিটাও কেটে নিয়েছিলাম আজকে ফুলকপির ঝোল করব বলে। তো ফাইনালি এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে টমেটো দিয়ে ডাল করেছি, কারণ আমটা একদমই টক ছিল না। ভাবলাম ওটা দিয়ে ডাল করলে একদম বেকার হয়ে যাবে, তাই টমেটো দিয়েই ডালটা করলাম। আর এখানে ভাত, আজকে কিন্তু মাছ হয়নি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো কদিন থেকেই লক্ষ্য করছিলাম, প্রায় কয়েক মাস আগে থেকে লক্ষ্য করছিলাম যে বিলিসোনার নাকের কাছটা কি একটা ছোট ছোট বেরিয়েছে পিম্পলের মতো। তো এই দেখো গালের কাছে একটা বেরিয়েছে না, আমরা কিন্তু ওইরকম নর্মালি পিম্পল ভেবে ওটাকে ইগনোর করে যাচ্ছিলাম, মানে ভাবছিলাম না যে এটা কিছু একটা হয়েছে বলে। কিন্তু প্রায় 3-4 মাসের বেশি হয়ে গেছে যে ওইগুলো হয়েছে। তো তারপর ওর বাবাকে কয়েকদিন ধরেই বলছিলাম যে একটা ডাক্তার দেখাও। ফাইনালি আজকে ওকে স্কুল থেকে আনার সময় ওর বাবা ওই স্কিনের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো ডাক্তার বলছে ওইটা নাকি ছোট ছোট কি আঁচিলের মতন হয়েছে। তো খুবই ভয়ের ব্যাপার, আসলে মেয়ে ছেলে তো, মুখের মধ্যে যদি আঁচিল টাচিল বেরিয়ে যায় তাহলে একটা দেখতে খুবই বাজে লাগবে। আসলে ছোট বাচ্চা বলে সেরকম মানে ভাবনা চিন্তা করিনি, ইগনোর করছিলাম, ভাবছিলাম ছোটোখাটো কিছু একটা বেরিয়েছে আবার কিছুদিন পর ভালো হয়ে যাবে। কিন্তু যখন দেখছি অনেক দিন হয়ে গেছে তখন তো খুব চিন্তা হচ্ছিল। তো যাই হোক, এই 3টে ওষুধ দিয়েছে, 2টো লাগানোর আর একটা সাবান দিয়েছে, আর আপাতত কোনো ওষুধ দেয়নি। তো ওকে স্নান টান করিয়ে তারপরে মাখিয়ে দেবো। একবার মানে দুপুরে একবার লাগাতে দিয়েছে আর রাত্রে একবার ওষুধগুলো লাগাতে দিয়েছে, খাওয়ার ওষুধ কোনো কিছু দেয়নি। তো যাই হোক চলো ওকে এখন স্নান টান করিয়ে দেবো। এই দেখো, দেখেছো কিরকম একটা আঁচিলের মতন হয়েছে না, ওগুলো পুরো আঁচিলের মতন। তো এখন ডাক্তারের দেওয়া সেই ওষুধ সাবানটা দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, আর এই যে চলে এসেছি এখন এই ওষুধ লাগাবো। তো ওষুধটা খুলে দেখি 2টো এরকম কাগজের মতন বেরোলো, আমি তো ওষুধই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখলাম যে এইটা একটা ওষুধ। তো এটা খুব সাবধানে কাঠি দিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে বলেছে, শুধু যেই জায়গাগুলো হয়েছে। তো এই যে আমি একটা এখানে কাঠি রেডি করিয়েছি, তো এইটা দিয়ে লাগাবো। তো লাগানোর সময় তো ভিডিও করতে পারবো না, কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা যাবে না। তো চলো আগে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো ছোট্ট ছোট্ট করে একটু একটু করে লাগিয়ে দিয়েছি, প্রায় অনেকগুলোই হয়েছে, 8-10টার মতন হয়েছে কি তার একটু কম হয়েছে, যাই হোক কিন্তু অনেকগুলোই হয়েছে। বিলিসোনা নড়ছিল বলে ওকে বকা দিয়েছি, তাই কাঁদছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে। আর বিলিসোনা জানো কি করেছে, সারা দুপুর ঘুমায়নি, একটু আগে খেলতে খেলতে আর বাবার কোলের কাছে মুখ ঢুকিয়ে আর ঘুমিয়ে পড়েছে। তোর বাবা গেল একটুখানি বাজারের দিকে, আর আমি একটুখানি এই যে চা, একটুখানি নিমকি আর একটু বিস্কুট নিয়ে চলে এসেছি, খাই। ওকে একটু পরে তুলে দেবো, তুলে আবার পড়তে বসাতে হবে ওকে। তো চলো। দেখো বন্ধুরা, বিলিসোনা ঘুম থেকে উঠেই কিন্তু একদম ফোন নিয়ে বসে গেছে, একদম পড়তে বসছে না। তাড়াতাড়ি চলো, পড়তে বসতে হবে, চলো তাড়াতাড়ি ফোন রাখো। কই দেখি, সবাইকে দেখে দাও তুমি কত গুড গার্ল, দেখে দাও। ইয়ে হ্যাঁ, আচ্ছা। আর কালকে কি আছে জানো, এনএসটি আছে, ড্রয়িং আছে আর ম্যাথ আছে। ইয়েস, ড্রয়িং। এই তো রং পেন্সিল নিয়ে চলে এসেছি, ড্রয়িং দিয়ে দেবো। আর আজকে তো পিটি ছিল, তাও আজকে নাচ করিয়েছি। কালকেও করাবে, সামনে অ্যানুয়াল ফাংশন আছে না, নাচ করাবে। আর বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাই বিলিসোনার পড়া। এই দেখো, মধ্যাহ্নস্য দেখে ষাঁড় তাড়া করে, দন্তেস্য বুঝি সর্প ধরে,
হ ধরবে হনুমান, ডয় শূন্য রয় গড় দেখতে যান, ঢয় শূন্য র খুশি আষাঢ় মাসে, অন্ত্যেস্ত ওই হাওয়ায় ভাসে। কি অবস্থা, সব উল্টে গেছে। আর এই দেখো এখানে টেবিলটা বিলিসোনা কি করেছে, ফেভিকল আর কি বলে পাউডার দিয়ে এরকম ডিজাইন করেছে। এখানে কখন করেছে আমি নিজেও জানি না। তো এখন মুচ্ছি, উঠছে না। আর এই যে বিলিসোনার পাপা তো ঘরে চলে এসছে, এসে আর একটুখানি মাটন রান্না করেছে। তো এই যে বিলিসোনা বাটিতে করে একটু মাটন নিয়ে বসে গেছে, ওনাকে এইভাবে গিতে গিতে খাবে চামচ দিয়ে। আর এখানে চলছে গোপাল ভাঁড়। আমরা তো পুরো ফ্যামিলি গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসি, তো এই গোপাল ভাঁড় দেখছি। আর এই যে বিলিসোনা এখন খাচ্ছে। তো এই বেলা তো আমার রান্নাবান্না সেরকম কিছু ছিল না, তো বিলিসোনার পাপাই খালি মাটনটা রান্না করেছে। আর আমি এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু ভাজার জন্য, আর গোল গোল করে কেটেছি আলু সেদ্ধ করব বলে। কারণ বিলিসোনা আজকে ফার্স্ট টাইম আমাকে বলেছে যে ওকে টিফিনেতে কালকে আলুর পরোটা আর আলু ভাজা করে দিতে হবে। তো সেই জন্য আমি আগের দিন রাতেই মানে এগুলো কেটে কুটে রাখছি। আর এই যে আটাটাও মেখে রাখবো। বিলিসোনার খাওয়া হয়ে গেছে, ওর পাপাকে খাইয়ে দিয়েছে। আর আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করতে, মানে রাত্রেবেলা যতটা করে আর কি। তো আজকে দুপুরবেলা রান্না করার পর গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি, তাই এখন করে ফেললাম। আর এই যে একটুখানি ডালিয়া করেছিলাম, বিলিসোনা বলেছিল ডালিয়া খাবে, আর মাটন হচ্ছে দেখেও আবার ভাত খেয়ে নিয়েছে ওর পাপার সাথে। তো এই যে ডালিয়া, ডাল আর একটুখানি ফুলকপির তরকারি ছিল, এটাই আমি খাবো। তো এই দেখো বন্ধুরা, এই ফুলটা যেদিন প্রোগ্রামে গিয়েছিলাম তো সেই দিন এনেছিলাম, তোমরা দেখেইছিলে, একটা মানে বুফের মধ্যে ছিল। তো সেটা আমি না কেটে কেটে এরকমভাবে এর মধ্যে রেখেছি, মানে ফ্লাওয়ার একটা বাসের মধ্যে। তো খুব সুন্দর লাগছে দেখতে, যদিও নষ্ট হয়ে গেছে, একটু পচে গেছে, আর 2-1 দিন পর ফেলে দেব, কিন্তু খুব ভালো লাগে দেখতে। গোলাপ তো যেমনই হোক তেমনই যেন খুবই সুন্দর। তো যাই হোক, চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে চলে এসেছি, একটুখানি ক্রিম ট্রিম মেখে নেব, বিলিসোনাকেও একটু ওষুধ লাগাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার বিলিসোনার সকালে স্কুল আছে। আর বিলিসোনা তো আজকে তো তোমরা দেখলেই যে বিকেলবেলা পর্যন্ত ঘুমিয়েছে, মানে বিকেলের দিকে ঘুমিয়েছে, সন্ধে পর্যন্ত, কি জানি রাত্রে কি করবে। তো যাই হোক, বিলিসোনার পাপা আর বিলিসোনা খাওয়া দাওয়া করে অনেক আগেই শুয়ে পড়েছিল, যদিও ওরা ঘুমায়নি। আমি একটুখানি কাজকর্মগুলো সেরে সব বাসন টাসনগুলো মেজে নিলাম। রাতে বাসনগুলো পড়ে থাকলে না ভোরবেলা উঠে বিলিসোনার জন্য টিফিন করতে খুব অসুবিধা হয়। বিলিসোনা এখন ঘুমোতে যাবে, তার আগেও একটুখানি ওষুধ লাগিয়ে দিয়েছি ওকে। ঘেটে গেছে, নাক চুলকিয়ে দিয়েছে, ওই জন্য সব ঘেটে গেছে। এই যে আমরা এখন বিছানা টিছানা করে নিয়েছি, এক্ষুনি শোবো। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার ততক্ষণের জন্য টাটা।